খণ্ডন করবেন, করেন। বলেন, এই চারো যুক্তির মধ্যে, চারোটা কথার মধ্যে যুক্তি আছে না নাই? তো সবটার মধ্যে তো যুক্তি আছে। শেষ পর্যন্ত আপনি যুক্তির পাল্লায় যদি পড়েন, শেষ পর্যন্ত ঈমান হারা হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে এই যে ইসলামের যে অকাট্য বিশ্বাস, যে ওজন, আল্লাহ আমলকে ওজন দিবেন, বান্দার কথাবার্তাকে আল্লাহ পাক ওজন দিবেন, এই কথা তুমি বিশ্বাস করে নাও, মেনে নাও। এই মানার জন্য কোনো যুক্তির দ্বারস্থ হও না, কোন বৈজ্ঞানিক সূত্রকে তুমি এটার জন্য প্রমাণ হিসেবে ধরো না। কারণ তুমি যুক্তির পিছনে পড়বা, আজকে এক যুক্তি, কালকে আরেক যুক্তি, এখান থেকে আগাইবা 10 হাত আগে, ওখানে আরেক যুক্তি, তারপরে আগাইলে আরেক যুক্তি, ওখান থেকে আগাইবা আরেক যুক্তি। যুক্তির যেমন কোনো শেষ নাই, বৈজ্ঞানিক সূত্রেরও কোনো শেষ নাই। আজকে মানুষ বৈজ্ঞানিক ভাবে একটা বিশ্বাস করে, 100 বছর আগে আরেকটা বিশ্বাস করতো, 200 বছর আগে আরেকটা বিশ্বাস করতো। এক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছিল হলিওসেন্ট্রিক থিওরি, আরেক সময় বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছে জিওসেন্ট্রিক থিওরি। এক সময় বলছে পৃথিবী ঘুরে না চন্দ্র ঘুরে, এরপরে আবার বলছে চন্দ্র ঘুরে না পৃথিবী ঘুরে, এরপরে আবার তাদের মতবাদ পাল্টায়, তারাই বলতেছে এখন চন্দ্র সূর্য সবই নাকি ঘুরে। কয়দিন পরে আবার কোনটা বলবে তার কোনো চূড়ান্ত কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু একটা জিনিসের ঠিক আছে, 1400 বছর আগে যা ছিল, 400 বছর আগে যা ছিল, আজও তা আছে। 1400 বছর পরেও ঠিক থাকবে, 14,000 বছর পরেও ঠিক থাকবে। আল্লাহর কোরআন যা বলেছে, নবীর সুন্নাহ যা বলেছে, কোনদিন সেটা পরিবর্তন হয় না। লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম। আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কোরআনের আলো ঘরে ঘরে চালো, আর হাদিসের আলো সংসদে চালো, আল কোরআনের আলো সংসদে চালো। মুহতারাম হাজিরিন, এই জন্যই ইসলামের মূল থিওরি, ইসলামের মূল শিক্ষাটাই ইমাম বুখারী এখানে উপস্থাপন করেছেন। বাতিল মতবাদ করতে গিয়ে, ভুল মতবাদ খণ্ডন করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত, তুমি যে কোনো বিশ্বাসকে ধারণ করবা, যে কোনো আমলকে ধারণ করবা, যে কোনো বক্তব্য দিবা, যে কোনো চিন্তাকে তুমি নিজস্ব চিন্তা হিসেবে গ্রহণ করবা, তার পিছনে তোমার দুইটা প্রমাণ থাকতে হবে। কয়টা প্রমাণ? 1 নম্বর প্রমাণ হলো কিতাবুল্লাহ, 2 নম্বর প্রমাণ হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। 1 নম্বর প্রমাণ হলো আল্লাহর কিতাব কোরআনের প্রমাণ, 2 নম্বর প্রমাণ হলো আল্লাহর নবীর সুন্নাহ হাদিসের প্রমাণ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে তিনি উম্মতকে বলে গিয়েছেন, আমার উম্মত রে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তবে আমি তোমাদেরকে নিঃস্ব করে রেখে যাচ্ছি না। তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2 জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মিসগাইড করতে পারবে না, বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করতে পারবে না। 1 নম্বর জিনিসের নাম হলো আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর জিনিসের নাম হলো আমার নবীর সুন্নাহ তথা হাদিস। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের এই অকাট্য বিশ্বাস, আল ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে আল্লাহ পাক ওজন দিবেন, পরিমাপ করবেন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা থেকে, কোরআনের আয়াত থেকে ইমাম বুখারী প্রমাণ দিয়েছেন, বলেছেন বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে আমি কিয়ামতের দিন একটা পরিমাপ যন্ত্র, কি বললাম, মাপার যন্ত্র, মিজানের বহুবচন মাওয়াজিন। মিজান বলা হয় মাপার যন্ত্রকে। আগে মানুষ তর্জমা করতো দাঁড়িপাল্লা, কিন্তু আসলে
দাড়িপাল্লা ছাড়াও বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন যন্ত্র আছে, আছে না নাই? রড মাপে, রড টনকে টন রড মাপে দাড়িপাল্লা দিয়া, কি দিয়া? হ্যাঁ, স্কেল দিয়ে, মিটার দিয়ে মাপে। আপনাদের দেশে কেরোসিন তেল মাপে কি দিয়া? দাড়িপাল্লা দিয়া, কি দিয়া? লিটার দিয়ে মাপে। কথা বলেন ঠিক না বেঠিক? এক এক জিনিস মাপার এক এক রকম যন্ত্র আছে। সব রকম মাপার যন্ত্রকে আরবিতে এক শব্দ দিয়ে বলে মিজান। আল্লাহর কোরআন বলতেছে ওয়ানা দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন আমি বান্দার আমল পরিমাপ করার জন্য ইনসাফের পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, ইনসাফের সাথে আমি পরিমাপ করব, সুতরাং কোন মানুষ বিন্দু মাত্র অন্যায়ের শিকার হবে না। এমনকি কোন মানুষের কোন আমল যদি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় যে সরিষার দানা পরিমাণও যদি হয়, সরিষার দানা, চাল গম ডাল নয়, সরিষার দানা, সবচেয়ে ক্ষুদ্রতম দানা হলো সরিষার দানা, এত ছোট্ট কোন আমল যদি হয়, নেকি হোক বদি হোক, আল্লাহ বলেন সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকি এবং বদি যেটাই হোক সেটাকে আমি আল্লাহ উপস্থিত করব এবং পরিমাপ যন্ত্রের মধ্যে দিয়ে সেটাও মেপে দেখা দিব যে তোমার এই আমলের এতটুকু গুনাহ হয়েছে, তোমার এই আমলের সরিষার দানা পরিমাণ গুনাহ, তোমার এই আমলটার সরিষার দানা পরিমাণ নেকি। আল্লাহ বলেন যে আমার কাছ থেকে একটা সরিষার দানা পরিমাণ নেকি বদিও ছুটবে না। আর এই বিশাল কর্মযজ্ঞ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের সারা জীবনের সকল আমল আল্লাহ পাক মাপবেন। এই বিশাল কর্মযজ্ঞের জন্য আল্লাহ বলেন যে আমার কোনো হেল্পারের দরকার নাই, সাহায্যকারীর দরকার নাই, কোনো ফেরেশতার দরকার নাই, কোনো মানুষের দরকার নাই, কোনো সহযোগীর দরকার নাই। এই সবগুলি কাজ করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কত বড় কুদরতের মালিক! কোরআনের আয়াতের দ্বারা ইমাম বুখারী প্রমাণ করে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের সাথে একটা পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন। তাহলে মানুষের আমল যে ওজন দেওয়া হবে, এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হইল কি হইল না? এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রমাণ কোরআনের আয়াতের দিয়ে দেওয়ার পর দ্বিতীয় প্রমাণ পেশ করতেছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা। ওয়াবিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল বুখারী আন্নাহু قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। আল্লাহ রাসূল বলেন যে দুইটা কথা দুনিয়াতে এমন আছে যেই দুইটা কথা সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অনেক প্রিয়। খফিফাতানি আলাল লিসান, কথা দুইটা এত ছোট এবং এত সহজ যে মুখে যে কেউ চাইলে উচ্চারণ করতে পারবে। এত সহজ, এত ছোট, কিন্তু এত ছোট হলে কি হবে? কিয়ামতের দিন এটা নেকির পাল্লায়, নেকি ওজন দেওয়ার সময় এই দুইটা কথার নেকি অনেক ভারী হয়ে যাবে। সাকিলাতানি ফিল মিজান, পরিমাপ যন্ত্রের মধ্যে এই দুই কথার নেকি অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসের দ্বারা মানুষের কথার মধ্যে যে ওজন আছে এবং সেটা যে মাপা হবে প্রমাণ পাওয়া গেল কি গেল না? বাস কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ পাওয়া গেল মাপা হবে, হাদিসের দ্বারাও প্রমাণ পাওয়া গেল মাপা হবে। দুইটা কথা কি? এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন এক নম্বর কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয় নম্বর গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুই কথা সীমাহীন দয়ালু আল্লাহর কাছে অনেক প্রিয়, বলতে সহজ কিন্তু এটার নেকির ওজন অনেক বেশি। বান্দা বলতে থাকবে আর তার নিজের ধারণা খুব বেশি নেকি কামাই নাই, কিন্তু কিয়ামতের দিন যখন এটার মাপ দাম বের হবে তখন দেখবে ওরে বাপরে বাপ, মনে করছিলাম সামান্য জিনিস, এটা দিয়ে হীরার টুকরা।
এগুলো তো হীরার টুকরা। হাই ভাই, হীরা কি কেজি হিসাবে বিক্রি হয়? হীরা না মন হিসাবে বিক্রি হয়, না টন হিসাবে? কেমনে বিক্রি হয় হীরা? একেবারে ছটা কোনা ভরি রত্তি হিসাবে ব্যবহার হয়। এতটুকু হীরা, নাকের ফুলের মধ্যে একটু হীরা লাগায় দেয়, ওরে বাবা ডায়মন্ড। এতটুকু ছোট্ট একটা নাক ফুল, দাম কত? 50,000। হীরার নেকলেস দাম কত? 3 কোটি টাকা। সামান্য জিনিস, ছোট্ট জিনিস, দাম অনেক হিউজ দাম। জিনিস ছোট, দাম অনেক বেশি। অনেক সময় মরিচ সাইজ হয় এত বড়, আগে সৌদি আরবে মরিচ যেত দেখতে ভেন্ডির মতো দেখা যায়। ঢেঁড়সে বুঝেন না? ঢেঁড়স এত বড় কাঁচা মরিচ দেখলে ডরাইবেন, পরে কামড় দিয়ে দেখবেন যে ঢেঁড়সের মতো পানিসা লাগে। আবার মরিচ আছে বাংলাদেশে বিন্দি মরিচ, এতটুকু ছোট ছোট সাইজ হলে কি হবে? বিন্দি মরিচ, একটা কামড় দিয়ে দেখেন ঝালটা কি পরিমাণ। আছে না নাই? খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান। কথা দুটো মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু নেকির পাল্লার মধ্যে অনেক ভারী হয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও সাব্যস্ত হলো বান্দার আমল ওজন হবে, নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো বান্দার আমল ওজন হবে। কোরআন হাদিসের দ্বারা যেই কথা প্রমাণিত হয়ে গেল একজন ইমানদার বিশ্বাসী ব্যক্তির কাছে, সেই কথা বিশ্বাস করার জন্য কোরআন হাদিসের পরে আর কোন দলিলের প্রয়োজন নাই। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা। এই শিক্ষাটাকেই জীবনে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন প্রত্যেকটা কথা, কাজ, বিশ্বাস, চিন্তা, চেতনা, ইমানদার তাকেই বলা হয়, বিশ্বাসী তাকেই বলা হয় যে তার বিশ্বাসকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, যে তার আমলকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, যে তার কথা এবং বক্তব্য বলে কোরআন হাদিসকে নির্ভর করে, যে ব্যক্তি তার চিন্তাকে গঠন করে কোরআন হাদিসকে নির্ভর করে, তার ব্যক্তি চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার পরিবার চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার ব্যবসা বাণিজ্য চলে কোরআন হাদিসকে নির্ভর করে, তার সমাজ এবং রাষ্ট্র চলে কোরআন হাদিসকে নির্ভর করে, রাজনীতি করলে রাজনীতি করে কোরআন হাদিসকে নির্ভর করে, তাকেই বলা হয় ইমানদার। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি কথা, বার্তা, কাজ, কর্ম, অ্যাক্টিভিটি সব কিছুর মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। সবকিছুর মানদণ্ড কি ভাই? এগুলো আবেগের কথা না, এটাই হলো চূড়ান্ত কথা, এটাই হলো ঈমানের কথা, বিশ্বাসের কথা। এই শিক্ষাটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সর্বশেষ এই অধ্যায়ের মধ্যে দান করলেন। আমি আলোচনাটা শেষ করলাম, এখন আরো জরুরি কিছু কাজ আছে। এই জরুরি কাজগুলি ফালায় রেখা কে কে উঠে যাবেন বলেন তো? হাত উঠান দেখি।